আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বিষয় যাকে প্রদান করা হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ প্রদান করা হয়েছে। এক, সর্বদা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে শান্ত ও সন্তুষ্ট থাকা। আমি যে অবস্থায় আছি এটা আল্লাহই রেখেছেন মনে করতে হবে, এবং এর মধ্যে আমার জন্য প্রভূত কল্যাণ রয়েছে। সেজন্য আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হবে। দুই, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে। সমস্ত বিপদ ও মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধারণের চরম পরাকাষ্ঠা দেখাতে হবে, কারণ ধৈর্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নেয়ামত। অধৈর্যের কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, অধৈর্যের কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, অধৈর্যের কারণে মানুষ খুন খারাপি পর্যন্ত করে। অধৈর্য হয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনার ক্ষতি ছাড়া। সেজন্য ধৈর্য ধারণের মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে। আমাদেরকে সমস্ত মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণের পন্থা অবলম্বন করতে হবে। তিন, সুখ এবং স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহ তাআলার কাছে আরো বেশি করে দোয়া করা। আল্লাহ, আপনি আমাকে সুখে রেখেছেন, আপনি আমাকে আমাকে শান্তিতে রেখেছেন, মেহরবানি করে আপনি আমাকে আপনার দিন থেকে দূরে সরাই দিয়েন না। আল্লাহ, সুখ স্বাচ্ছন্দ্যে থাকার কারণে যেন আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হই, আপনি এর থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাকে আপনার সন্তুষ্ট প্রদান করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ফরিয়াদ করা। কারণ সুখে থাকলে মানুষ আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়, সুখে থাকলে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। সেটা যেন আমার দ্বারা শান্তিতে থাকার কারণ না ঘটে। আল্লাহ, আপনি আমাকে সার্বিকভাবে হেফাজত করবেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাসূলের এই তিনটি গুরুত্বপূর্ণ নসিহা আমরা পালন করলে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ আমরা লাভ করতে পারবো। আমরা যেন পারি এই তিনটি নসিহা মেনে চলতে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।